দিলাম। যার জন্য এমন কিতাবের মধ্যে লেখা মা জননী যে সময় গর্ভধারণ করিয়া তখন মহিলা প্রথম পর্যায়ে গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে যেই জায়গা বন্ধারে কবরস্থ করা হইতো, কবরের মধ্যে রাখা হইতো, এই কবরের সামান্য মাটিয়া নিয়া মায়ের রেমের মধ্যে পরিষ্কার নিয়ে মিশাই। আমি এটা জানতাম না আগে, খান সাহেব দেখাই না কইরা ওই দেখো মাটিটা আনতে সবাই কোন জায়গার মাটি আইছে, খেওয়ার হয়তো বেঙ্গালুরের মাটি পরিষ্কার নিয়ে দিতে পারে, খেওয়ার বাঁশবাড়ি রইতে পারে, খেওয়ার করিমগঞ্জ রইতে পারে, বিভিন্ন জায়গার মাটি আনতে পারো। যে জায়গা তোমার কবর হইব সেই জায়গার মাটি আনিয়া মায়ের পেটের মধ্যে আল্লাহর পরিষ্কার দিয়ে পৌঁছায়। ও মাটি আসতে সময় যে মাটির কালারটা সামান্য বনে সাদা আছে, এই মানুষটা বেশি সৌন্দর্য। যে মাটিটা একটু খালা আছে মানুষের রং গলা কিছু খালা হয়। যে মাটিটা একবারে হলুদ বর্ণ মানুষ একবারে হলদে মুখা হয়ে যায়। যে মাটিটা একবারে খালা আটার মাটি মনে করো আছে না সিলেট মাটি ওলা খালা রানি এর লাগে আমি ওলা কিছু খালা হয়ে গেছি গিয়া। যার কারণে আল্লাহর বন্দেগান হার মাটি খবরের মাটি কোন জায়গার মাটি নিয়ে মিশ্রিত হয়েছে, এর কারণে এইভাবে বিভিন্ন খেলার আল্লাহ মানুষে দান করছেন। এক খালি গুণ শেষ না, 2 নম্বর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মূলত যে মাটি আসলা জবাব মারিয়া কয়েকটা দেশ লাগিয়া কয়েকটা জায়গা লাগিয়া এক জায়গার মাটি আনতুন খালা, এক জায়গার মাটি তোলা, এক জায়গার মাটি হইল হলদিয়া, বিভিন্ন রঙের মাটি আনি আল্লাহর কাছে বসে আল্লাহ মাটি নেবা আপনি আদম বানাইতা। যার কারণে মূলত আল্লাহর জাতের কাছে জিবরাইলে বিভিন্ন জায়গার বিভিন্ন কালারের মাটি আনিয়া দিসলা। এর কারণে পৃথিবীর জমিন আল্লাহ যত ইনসান যত কল্যাণ ঘটা সারা রং হইয়া থাকছে বিভিন্ন পরিবর্তন আকারে হইব। কারণ সারা মানুষের লগে সব কিছু মানুষ সুন্দর হইতা নাই, সারা মানুষ দুনিয়ার জমিন খালা হইতা নাই। এখন দেখো ঘটনার মা তাইল কোন মহিলার সন্তান পেটের মধ্যে ধারণ করছেন, সন্তানটা পেটের মধ্যে ধারণ করার পরে মহিলা বড় খুশি একটা ছেলের বা মেয়ের মানে কইব, কিন্তু মহিলার কিছু করণীয় আছে। এই সময় মহিলা এই সময় খুব বেশি কেয়ারফুলে মহিলা হল থাকতাম, কিছু কেয়ারফুলে থাকতাম। আমরা দেশের আওয়াজ হইল গিয়া কন্যানি যে মহিলা কিন্তু মাছও যেটা বানাইও না, মাছ কাটাইও না, সন্তানের নাক কাটা মুখ কাটাই পুরানামলি মানছে যেটা করি এটা মানটা বালা, রেওয়াজ মানা বালা, আমি মনে করি আর বালা। তবে এই সময় খেয়াল করতা কোন জিনিস জানেন মেইন যেটা আমি দেখলাম যে মহিলা গর্ভধারণ করার পরে আতুর মানুষ দেখলে আতুর মানুষরা চাইতাও না, অবহেলা করতাম, পুরুষেরা অবহেলা করতাম না। স্বামী যদি কোনো হাত নাই একটা মানুষ দেখছো দেখার পরে যদি অবহেলা করায় আল্লাহ কামড়ে দিয়া পদ্মা লইতে সময় লাগতো না। তোমার বিবির পেটের মধ্যে আল্লাহ হাত নাই হিসাবে সন্তান দিতে পারো দিলাই। যদি যখন অন্ধ একটা ছেলে দেখছেন রাস্তাঘাটে ভিক্ষা করেন, অন্ধ মানুষ দেখিয়া মা বলে অবহেলা করতে না, কোন পুরুষে অবহেলা করতে না। যদি অবহেলা করেন আল্লাহ তার পেটের মধ্যে যে সন্তান দিছে সে সন্তানকে আল্লাহ অন্ধ হিসাবে দিলাইতে পারেন। এর লাগে এমন অবস্থায় মহিলা ঘরের মধ্যে যাতাম গঠন যেটা আছে মহিলা যদি আল্লাহ আমার সন্তান যেটা দান ঘটায়, যদি মেয়ে সন্তান দান করে আল্লাহ আল্লাহ সুন্দর গঠন দান করিও, নতুবা আমার গঠন দান করিও, এরা মহিলা আল্লাহর কাছে বলতে পারবা। তাই মহিলা ঘুম থেকে উঠিয়া করণীয় হইল প্রথম পর্যায়ে নতুন ভাবে প্রথম গর্ভধারণ করার পরে মহিলায় আয়না দিয়া তার মুখ দেখতা, নিজের চেহারা বাঁচাইতা, এটার তাকে ফায়সাল হইল ওটা মহিলার পেটে সন্তান যেটা আছে যদি মেয়ে সন্তান হয় মহিলার কারণ মার সুরত যেটা আছে মহিলার গঠন যেটা আছে মেয়ে সন্তানকে আল্লাহ দান করবা। আর ওই ঘুম থেকে ওঠার পরে আউনি মানুষের মুখ মহিলা না দেখা গান বালা, ওই সময় তার স্বামীর মুখ স্বামীর মুখে দেখাইলে যদি ছেলে সন্তান হয় যদি মালিক তাহলে তার ছেলের গঠনটা ছেলের আল্লাহ দান করবা। এখন ঘুম থেকে উঠলো স্বামীর মুখ দেখো, স্বামীর ঘুম তাহলে 8টা পর্যন্ত হয়ে যায়, এই 8টা পর্যন্ত খালি মুখি ঘুমাইতে খালি। এখন যদি আপনার বইলে গিয়া যদি হয় বলে কমল সরাই যদি বেটা উঠে যেমনে বেশি ঘুম ভাঙে
এখন মাহমুদ বলে যদি এখন চাই যদি বলা চাইটাও বলা যার কারণে বিশেষ করিয়া এটার প্রতি মা বোন এই সময় একটু সেইবে থাকতাম, এই সময় একটু সেইবে থাকতাম, বালা অবহেলা করতাম, অবহেলা করতাম। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ জানান খালাকাল ইনসান, বন্দারে বিভিন্ন ভাবে তোমারে আমি সুন্দরভাবে সৃষ্টি করলাম, গঠন দিয়ে দান করলাম। আমি আল্লাহ যাতে তোমারে কত সুন্দর গঠন দান করলাম, তোমার জবান দিলাম, চোখ দিলাম, মুখ দিলাম, হাত দিলাম, বাও দিলাম। ও বান্দা তোমার যারা সুন্দরভাবে যত্ন বাটাইছি আমি আর কোন জাতিরে দান করছি না। তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি আমি এখন ভাও দিতাম না তাহলে তুমি বুঝলাই না তোমার ভার কদর, হাত দিতাম না হাতের কদর বুঝলাই না। বাবা যার এখন ভাও নাই সে ভার কদর বুঝে, যার এখন হাত নাই তার হাতের কদর বুঝে। এর লাগি বাবা লক্ষ্য করো, বিশেষ করে এখন মানুষের যদি কোনো অসুবিধা হাতে খাটা পড়ে যায়, মানুষের সারা জীবন খালি আফসোস করবো, খান দিব। হাত খাটা পড়ে গেলে খান দিব না বল যায় খান দিবা। আমরা করিমগঞ্জ খালিগঞ্জ নিবাসী, খালিগঞ্জ জায়গার নাম হইতো বাগবাড়ি, চিনচুন আপনারা? বাগবাড়ি এক জায়গা, ও জায়গা একজন পুরুষ লোক গুয়াহাটি সুপারে যাইতা, নাইট সুপার, ডে সুপার না, নাইট সুপারে যাইতা। যাইতে সময় আল্লাহর বান্দা হাত ওলা বাইরে রাখছেন, যে কোনো কারণ বশত হাত বাইরে রাখছেন, বাতাস লাগার লাগে হয়তো। আর ওই সময় সুপারে কিনা কড়া ব্রেক মারছেন না, ওলা ধাক্কা খাইলে সুপারে স্পিডে গ্লাসে আইয়া বেটার আট থেকে ঠনখা আলগাই লাইছে গিয়া। বেটা বুঝতে পারে না, বললা যার মধ্যে গ্লাস দিকে ডাইরেক্ট আটকাটি গেলাচ্ছে। মানে তার এত কাপড় হয়ে যায়, শরীরে কুটখা ডাকতো না, গরমর দিন আসো ঠনখা নাই, ও খনির তোলা উঠে কিন্তু না বলে হাত পা করে আসো ঠনখা নিচে চাপ মারছে গ্লাসে। আটটা বুধবার এত সিনকারি সাইয়া দেবে তারা তো রিভাজ নাই, চিৎকার যেমনে মারছে বেউস হয়ে গেছে গিয়া। ঘটনা হয়েছে মাত্র সরগুলা কয়েক বছর আগে। সুপারের ড্রাইভার তামাইছে, তামাইয়া সারা দৌড়ে গিয়ে যখন সড়কের কিছু খালি হাত থেকে নেওয়ালা খালি হাঁটার হাতর টুকরা ওখানে ওলা খালি মাছ গলা ভারত গেলে ফেলায় ওলা খালি ফেলা আত ওখান লইয়া পয়লা উল্টা করিমগঞ্জ আইসন। আবার পরে এরা করছেন না শিলচর মেডিকেল গেছেন। যাবার পরে ডাক্তার কইছে লগে লগে যদি কেউ খেয়াল করিয়া তোমার জোড়া লাগাই দিতে, গরম থাকতে থাকতে লাগি গেল অনেকের কারণে এখন আর লাগতো না, ইয়া তার লাগাই দেওয়ার টাই নাই। এখন রক্ত বন্ধ করিয়া মানুষটারে বাঁচানি। ও সময় শিলচর মেডিকেলের ট্রিটমেন্টে মানুষটার কি হয়েছে, মানুষ ভালো হয়েছে, এখনো পর্যন্ত বাঁচিয়ে আছে। ইন্স্যুরেন্স ক্লেম কষ্ট কয়েক লক্ষ টাকা পাইছে, কিন্তু দেখো সুপারও বেলাই নেবার কারণে বেটার জীবন শেষ, ডাই হাত ঠিকান নাই। অতি শিক্ষিত মানুষ, অত সুন্দর মানুষ বাবা, যে মানুষের জিন্দগির মধ্যে বিশেষ করিয়া বড় বড় পলিসি চালাইছো, বড় বড় পলিসির এজেন্ট হল আসলা, যার কারণে এবার গরিব ঘরের একটা মেয়ে বিবাহ করছো, আপনাই কেউ বালা পরিবারের মেয়ে দিন না দিবনি দেব আট নাই কেউ মেয়ে দিবানের মেয়ে বইব বাবা আর হয়েছেন না যে বেটার আট নাই, সব সময় জঙ্গি কিনতে দেওয়া লাগে, ফ্রেন্ড জড়িয়ে কিনতে দেওয়া লাগে। ও করে আমার যে বিপদি বানাইছো হইবেন না, না হয়ে যায় মেয়েরা তুষারে করবেন না, না কিন্তু বেটার দেখো আট নাই, এক দুনিয়ায় বাজু খাইছেন শেষ নাই, একটা নিয়ামত শেষ, তো আট নাই বেটার বুঝে হাতর কদর। ও কয় বছর আগের ঘটনা, 2012 ঘটনা। যার কারণে সুপার গায়ে বইতে একটু সেইভে বলার চেষ্টা করো। আমি তো নিজে স্টেজ পেয়েছি, একটু খবর পাইয়া দেখি সুপার গ্লাসে নিবলা টনখা টনখা 2 টুকরা খালু লাগাতে হয়েছে না, কি লাগাতে আমি নিজে এটা কোনোদিন দেখছি না।